হ্যালো এভরিওয়ান, স্বাগত আছি আপনাকে নতুন আরো একটি অনুসন্ধানে বের হয়েছি। আর আজকে যাচ্ছি ফাতেমানগর, যেখানে হচ্ছে ফুলের এক সৌন্দর্য। আর একজ্যাক্ট লোকেশন হচ্ছে বর্মি থেকে যে শ্রীপুর যাওয়ার রাস্তাটা, ঠিক সেই রাস্তা ধরে একটু সামনে এগোলেই রাস্তার পাশেই হচ্ছে ফাতেমানগর। সেই বর্মি, শ্রীপুর, গাজীপুরে যাচ্ছি ওই সূর্যমুখী ফুলের বাগানে। চলুন ঘুরে আসি সেই সৌন্দর্য থেকে। আমরা বাইক রাইড করছি ফাতেমানগরের উদ্দেশ্যে। অলরেডি আমরা কিন্তু ফাতেমানগরের খুব কাছাকাছি চলে আসছি। অল্প 2-1 মিনিটের মধ্যে চলে আসবো ফাতেমানগর। এই তো চলে আসছি ফাতেমানগরে। প্রবেশ করার প্রথম গেট যেটা, সেখানে দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এবং একে একে প্রবেশ করছে সেই ফাতেমানগরের গেট ধরে। এখানে কিন্তু ঠিকানা লেখা আছে কয়েতপাড়া, বর্মি, শ্রীপুর, গাজীপুর। আমরা এখন প্রবেশ করব এই গেট ধরে, যাব ফুলের বাগানে, দেখে আসব এখানকার সৌন্দর্য। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শ্রীপুরগামী এবং অপোজিট হচ্ছে বর্মি যাওয়ার জন্য মেন রাস্তা। ওকে, এখন প্রবেশ করছি ফাতেমানগরে। বেশ মানুষের কোলাহল। আসলে ফ্রাইডে হওয়াতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছে এই ফাতেমানগরের সৌন্দর্য দেখার জন্য, ফুলের বাগানে হারিয়ে যাওয়ার জন্য, নিজেকে উপভোগ করার জন্য, সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য। এই পাশে চমৎকার একটা পার্কিং স্লট তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা বাইক রেখে ইজিলি ঘুরতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে নির্দ্বিধায়। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা বাইক পার্কিং এর ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ। যুবক যুবতী, কুপুত কুপুতিদের এক অলিখিত মিলন মেলায় পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলের বাগান। গত বছরও এখানে এই একইভাবে সূর্যমুখী ফুলের বাগান তৈরি করা হয়েছিল, কিন্তু তখন এত বেশি জাঁকজমকপূর্ণ ছিল না। একদমই আনপ্ল্যান ভাবে চলে আসছে সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য। একা আসছি বিষয়টা এমন না, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে সূর্যমুখী ফুলের বাগান দেখতে। আশাফুল থেকে কিন্তু সামনে নিয়ে আসছে, এই যে সে কিন্তু পাশে আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা এমন সুন্দর একটা ফুলের বাগান দেখাইতে নিয়ে আসছি, আপনার অনুভূতি আপনার কি ভালো লাগছে ব্যাপারটা? অবশ্যই চমৎকার লাগছে, কিন্তু বউ নিয়ে আসলে আর বেশি ভালো লাগছে। আপনি কি চান না আমার এরকম সুন্দর সুন্দর জায়গা ভবিষ্যতে ঘুরা ফিরে দেখাইতে? অবশ্যই চাই। হ্যাঁ, অবশ্যই চাই, কিন্তু জুড়ে সুরে বলে না। দেখতেই পাচ্ছেন পিছনে কি পরিমাণ মানুষ, কি রকম কোলাহল। আসলে শুক্রবার বা ছুটির দিন হওয়াতে এখানে প্রচন্ড ভিড়। আর এই সূর্যমুখী ফুলের বাগানটা আমি দেখছি আপনারা উপভোগ করেন। এরপর যে জেনে নেওয়া যাক সূর্যমুখী ফুল সম্পর্কে। সূর্যমুখী এক ধরনের এক বর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার অর্থাৎ 9.8 ফুট হয়ে থাকে। ফুলের ব্যাস 30 সেন্টিমিটার 12 ইঞ্চি পর্যন্ত হয়। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। 1975 সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর জেলা, পাবনা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলাতে ব্যাপক চাষ হচ্ছে। তাছাড়া এটি ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি বনস্পতি তেল নামে পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে ভিটামিন এ, ডি ইত্যাদি গুণাবলী রয়েছে। এখানে অনেক বেশি মানুষের কোলাহল, অনেক বেশি সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্য থেকে বিদায় জানাতে হচ্ছে, তাই এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় সুন্দর সব গল্প নিয়ে।